If you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, welcome to FTorial. Lecture 73 তে আজকে আমরা দেখব ক্রিটিক্যাল পয়েন্ট। তারপরে ক্রিটিক্যাল পয়েন্টটা যখন বের করে ফেলবো তখন সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আসলে স্যাডেল পয়েন্ট না রিলেটিভ ম্যাক্সিমা না রিলেটিভ মিনিমা সেটা আমাদেরকে বের করতে হবে। মানে প্রথমে আমরা দেখব যে একটা ফাংশন দেওয়া থাকবে আমাদেরকে, মানে একটা ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে ফাংশনটা থেকে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করে নিতে হবে। ক্রিটিক্যাল পয়েন্টগুলো যখন পেয়ে যাব তখন আমাদেরকে বের করতে হবে যে কোনগুলো হচ্ছে শ্যাডেল পয়েন্ট, কোনটা রিলেটিভ ম্যাক্সিমা, কোনটা রিলেটিভ মিনিমা। সো এগুলা আমরা দেখব আজকের লেকচারে আমরা এই একটা এক্সাম্পল করব। এই ফাংশনটার জন্য ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করব, দেন সেখান থেকে আমরা শ্যাডেল পয়েন্ট বের করব, রিলেটিভ ম্যাক্সিমা, রিলেটিভ মিনিমা বের করব। সো এমনও হতে পারে যে কখনো মানে শ্যাডেল পয়েন্ট থাকবে কি না, মানে এটা শিওর না, মানে এটা শ্যাডেল পয়েন্ট হবে না রিলেটিভ মিনিমা হবে না রিলেটিভ ম্যাক্সিমা হবে, সেটা ডিপেন্ড করতেছে কিছু কন্ডিশনের উপর, সেগুলা আমি আস্তে আস্তে আলোচনা করব। সো আজকে আমরা লেকচার 73 করছি। সো এর আগে লেকচার 0 থেকে লেকচার 72 পর্যন্ত আমরা অনেকগুলো লেকচার করে এসেছি। সো যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা মানে ফর ক্রিটিক্যাল পয়েন্ট আর কি, ফর ক্রিটিক্যাল পয়েন্টস আমরা এখানে এফ(x) বের করব। মানে এফটাকে, এটা হচ্ছে এফ, এই ফাংশনটাকে আমরা এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করব। সো যেহেতু এক্স এর সাপেক্ষে করছি তাহলে এখানে 4টা সামনে চলে আসবে, 4x³ দেন 8xy² থেকে যাবে, যেহেতু এক্স এর সাপেক্ষে করছি। সো এক্স এর সাথে মানে এক্স এর সাপেক্ষে করলে এটা হবে। এই ধরনের মানে এই ডিফারেন্সিয়েটগুলো কীভাবে করতে হয় সেগুলো আমি এর আগে 72টা লেকচার করেছি। সো এর মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করতে হয়, বিভিন্ন ধরনের ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয়, যেমন ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, তারপর প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন। সো এগুলা আস্তে আস্তে করে অনেকগুলো লেকচার করেছি। আপনারা যদি এই ডিফারেন্সিয়েশনগুলো কীভাবে হচ্ছে সেগুলো বুঝতে প্রবলেম হয়, আপনারা ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটিতে গেলে আপনারা সবগুলো লেকচার পেয়ে যাবেন। সো লেকচার 0 থেকে শুরু করে লেকচার 72 পর্যন্ত এবং আজকে লেকচার 73 করছি। সো এই সবগুলো লেকচার ওই প্লে লিস্টের মধ্যে ইনক্লুডেড আছে। সো আপনারা যদি বুঝতে প্রবলেম হচ্ছে তারা লেকচারগুলো একটু প্রথম থেকে দেখে আসার চেষ্টা করবেন। দেন আমরা এটাই করব। সো মাইনাস এক্স এর সাপেক্ষে যেহেতু, সো এই 2টার সামনে চলে আসবে, সো 4x, আর এখানে যেহেতু এক্স নাই এখানেও এক্স নাই, এখানেও এক্স নাই এখানেও এক্স নাই। সো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0ই হবে। সো এইটা এতটুকুই, এইটা ইকুয়ালটা আমরা 0 লিখতে পারি, fx = 0 আর কি। সো fx = 0 হবে। এই ধরনের প্রবলেম আমরা আগে করে এসেছি। সো এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম এবং এই fx = 0 হবে। সো এটা হচ্ছে আমাদের fx পেলাম। এবার fy বের করব, তাহলে f কে আমাদের y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো এখানে যেহেতু y নাই, সো এটা 0, সো এটা লেখারও দরকার নেই। সো এটা এখানে y আছে, সো আমরা এখান থেকে করব। সো এখানে আসবে হচ্ছে 8x², এক্সটা এক্সের মতো থেকে যাবে আর y² y হয়ে যাবে, মানে y⁻n-1 সেই ফর্মুলা থেকে আমরা করলাম। সো ডিফারেন্সিয়েশনগুলো যেভাবে করতেছি এগুলো যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আপনারা প্রথমে লেকচারগুলো দেখে আসবেন। দেন আবার এখানে y আছে, সো এখানে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সো এখানে হচ্ছে 2টা সামনে চলে আসছে, সো 4y, এইটা = আমরা 0 লিখতে পারি। সো fx = 0, fy = 0। সো fx আর fy পেলাম আমরা। সো fx y এখান থেকে আমরা এখন ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করে নেব।
সো এখান থেকে দেখেন এফ এক্সটা এখানে লিখি আমি এক সাইডে করে, এফ এক্স হচ্ছে আমাদের 4x কিউব প্লাস 8xy স্কোয়ার মাইনাস 4x। সো এখান থেকে এটা হচ্ছে এফ এক্স, যেটা ইকুয়ালটা আমরা 0 লিখতে পারি। সো এখান থেকে যদি আমরা 4x কমন নিই, 4x কমন নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি, যেটা ইকুয়াল টু 0। সো এখানে হচ্ছে 4x ইকুয়াল টু 0 হতে পারে, আবার এটা ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 1, সো মাইনাস 1টা এই পাশে নিয়ে আসলে প্লাস 1 দেন, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে x ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা পাচ্ছি মানে এটাকে আমরা এখান থেকে এফ এক্স থেকে আমরা 4xটাকে কমন নিয়ে নিলাম, 4xটাকে কমন নিলে আমরা এটা পেলাম। তাহলে যেহেতু এটা ইন্টু অবস্থায় আছে এবং ইন্টু করার পরে এটা আসলে হচ্ছে আমাদের 0, রেজাল্টটা হচ্ছে 0, তাহলে এটা ইকুয়াল টু 0 ধরতে পারি আমরা, আবার এটা ইকুয়াল টু 0 ধরতে পারি। সো এটা ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু 0 আসতেছে, আবার এটা ইকুয়াল টু 0 ধরলে 0 ধরলাম, দেন এই মাইনাস 1টাকে এদিকে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাচ্ছে। সো y এর এখানেও যদি আমরা হচ্ছে 4y কমন নিই, এখান থেকে 4y কমন নিলে 2x স্কোয়ার প্লাস 1 থাকে ইকুয়াল টু 0। সো এখান থেকেও 4y ইকুয়াল টু 0 লেখা যেতে পারে। সো দ্যাটস মিন y ইকুয়াল টু 0। সো y ইকুয়াল টু যেহেতু 0, সো এখানে আমরা y এর ভ্যালু 0 বসাতে পারি, মানে এটা ইকুয়াল টু 0 লিখলাম, যেখান থেকে x এর ভ্যালু 0 আসলো, দেন এখান থেকে আবার এটা ইকুয়াল টু 0 লিখলাম, এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। সো এটা ইকুয়াল টু 0 লেখার পরে দেন এখানে হচ্ছে মাইনাস 1টা এই সাইডে দেওয়ার পরে প্লাস 1 হলো, দেন এখানে y এর ভ্যালু যেহেতু 0, সো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। সো এখানে ক্রিটিক্যাল পয়েন্ট, 3টা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম আমরা। সো এখন 3টা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমাদেরকে ডি বের করতে হবে। সো এখানে আমি ডি এর সূত্রটা লিখি আগে, ডিটা আমরা কীভাবে পাবো। সো এখানে ডি ইকুয়াল টু হচ্ছে ডি ইকুয়াল টু এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই হোল স্কোয়ার। সো এটা হচ্ছে ডি বের করার সূত্র। এখন আমি বলছি প্রথমে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করব, তারপরে দেখব সেটা হচ্ছে স্যাডেল পয়েন্ট কিনা বা রিলেটিভ মিনিমা কিনা বা রিলেটিভ ম্যাক্সিমা কিনা। মানে আমরা চেক করব যে কোনটা রিলেটিভ মিনিমা, কোনটা রিলেটিভ ম্যাক্সিমা, কোনটা স্যাডেল পয়েন্ট। যখন এই যে আমরা যে সূত্রটা দেখলাম এখনই ডি ইকুয়াল টু এটা, মানে এই সূত্র দিয়ে আমরা ডি এর ভ্যালুটা বের করব। সো ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের কোনটা স্যাডেল পয়েন্ট হবে, কোনটা রিলেটিভ ম্যাক্সিমা হবে, কোনটা রিলেটিভ মিনিমা হবে, সেটা ডিপেন্ড করে। সো আমরা মানে ডি এর মান বের করব, ডি এর ভ্যালু যদি 0 চেয়ে ছোটো হয় মানে নেগেটিভ হয়, 0 চেয়ে ছোটো মানে তো নেগেটিভ। সো ডি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে হচ্ছে স্যাডেল পয়েন্ট। সো ডি এর ভ্যালু যদি নেগেটিভ হয় মানে ডি এর ভ্যালু যদি 0 চেয়ে ছোটো হয় তাহলে এটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। আবার ডি এর ভ্যালু যদি পজিটিভ হয় মানে 0 চেয়ে বড় অ্যান্ড এফ এক্স এক্স যদি হচ্ছে 0 চেয়ে বড় হয় মানে পজিটিভ হয়, তাহলে হচ্ছে সেটা রিলেটিভ মিনিমা। মানে 0 চেয়ে বড় মানে পজিটিভ হলে এফ এক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয়
তাহলে এটা হচ্ছে রিলেটিভ মিনিমা। আমি এখানে শুধু মিনিমা লিখতেছি, বাট এটা হচ্ছে রিলেটিভ মিনিমা। মিনিমা। আর যদি ডি এর ভ্যালু পজিটিভ হয় এবং এফ এক্স এক্সের ভ্যালু নেগেটিভ হয়, জিরোর চেয়ে ছোটো হয়, তাহলে ওটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমা। আমি এখানে ম্যাক্সি লিখতেছি। আচ্ছা, ম্যাক্সিমা শুধু ম্যাক্সিমা লিখছি। সো এটা হচ্ছে মানে এই তিনটা জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা রিলেটিভ মিনিমা, কোনটা রিলেটিভ ম্যাক্সিমা, কোনটা শ্যাডেল পয়েন্ট। প্রথমে যদি ডি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারবো এটা হচ্ছে শ্যাডেল পয়েন্ট। যদি ডি এর ভ্যালু জিরোর চেয়ে বড় হয় মানে পজিটিভ হয়, তাহলে দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে রিলেটিভ মিনিমা, একটা হতে পারে রিলেটিভ ম্যাক্সিমা। তখন আমাদেরকে কি চেক করতে হবে, সেটা হচ্ছে এফএক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে ওটা মিনিমা, এফএক্স এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে ওটা ম্যাক্সিমা। ওকে, সো আমরা এখন ডি এর ভ্যালু বের করব। ডি এর ভ্যালু আমাদেরকে তিনটা পয়েন্টের জন্য বের করতে হবে। সো অ্যাট মানে 0 0 পয়েন্টের জন্য প্রথমে ডি এর ভ্যালু বের করি। সো 0 0 পয়েন্টের জন্য তো ডি ইকুয়াল টু হবে হচ্ছে এখানে হচ্ছে এফ এক্স ছিল হচ্ছে এটা। সো এটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব আমরা। সো এখানে হচ্ছে 4x কিউবকে করলে এখানে 3টা সামনে চলে আসবে। সো 12x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে এফ এক্স এক্স। এবার এফ ওয়াই, এটা হচ্ছে এফ ওয়াই বা এটাকে ধরেন, সো এটা হচ্ছে এফ ওয়াই। সো এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8x স্কোয়ার ওয়াই প্লাস 4y। সো এটাকে আমরা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8x স্কোয়ার প্লাস 4, এটা থেকে আমরা এটা পেলাম, মানে এটা এক্স ওয়াই আর এটা হচ্ছে এক্স ওয়াই ওয়াই, মানে এক্স এর সাপেক্ষে মানে ওয়াই এর সাপেক্ষে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এটা পেয়েছি। প্রথমবার এটা, সেকেন্ডবার এটা করলাম। দেন এফ এক্স ওয়াই লাগবে, মানে এফ এক্সটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। এটা হচ্ছে এফ এক্স, এটাকে মানে এফটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এটা পেয়েছিলাম। দেন এফ এক্সকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা এফ এক্স ওয়াই পাবো। সো এটাকে ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েশন করবো, যেহেতু এখানে ওয়াই নেই সো এটা বাদ যাবে আলটিমেটলি। এখানে ওয়াই আছে, সো এখানে আমরা পাচ্ছি 16xy, এখানে ওয়াই নেই সো এটা বাদ হচ্ছে। সো এটা হচ্ছে 16xy, এখান থেকে 16xy থাকতেছে। আর এটা যেহেতু সূত্রের হোল স্কোয়ার ছিল, এখন আমরা 0 0 পয়েন্টের জন্য কত আসতেছে সেটা বের করব। সো অ্যাট 0 0, এখানে এটা দেওয়ার দরকার নেই, এটা এখান থেকে দিই। সো অ্যাট 0 0 পয়েন্ট আমাদের ডি এর ভ্যালু কত সেটা দেখি। সো এখানে আমরা যদি দেখি এখানে 0 বসাই, সো এক্স যেখানে এক্স বা ওয়াই যেখানে যেখানে আছে সেগুলো 0 হয়ে যাবে। সো এটা যেহেতু 0, সো এখানে -4 আসবে, এখানে +4 আসবে, আর এটা 0 হয়ে যাবে। সো প্লাস মাইনাস -4 4 16। সো 0-র জন্য ডি এর ভ্যালু আসলো হচ্ছে -16। দেন সেম ওয়েতে আমরা যদি -1 0-র জন্য ডি এর ভ্যালু বের করি, আমরা পাবো হচ্ছে -1 আর 0-র জন্য। সো ওয়াই যেখানে আছে সেগুলো সব 0 হয়ে যাবে। সো এখানে -1 বসালে আমরা 96 পাচ্ছি। আবার যদি আমরা মানে তিনটা ক্রিটিক্যাল পয়েন্ট পেয়েছিলাম, 0 0, আর এটা হচ্ছে -1 0, আর এটা হচ্ছে 1 0। সো 1 0-র জন্য আমরা ডি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে সেম হবে, কারণ যেখানে এক্স আছে সেখানে হচ্ছে স্কোয়ারও আছে, সো 96ই হবে। সো আমরা তিনটা 9-এর ভ্যালু মানে তিনটা ডি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদেরকে
ডি এর ভ্যালু চেক করতে হবে, সাথে সাথে এফ এক্স এক্স এর ভ্যালু চেক করতে হবে। সো এফ এক্স এক্স এর ভ্যালু বের করে নেই। সো অ্যাট 0 পয়েন্ট এফ এক্স এক্স হচ্ছে 0 এফ এক্স এক্স হচ্ছে এটা, সো এইটা শুধুমাত্র এইটা। সো এখানে যদি আমরা 0 বসাই -4 আসে, এটা 0 হয়ে যায় কারণ এক্স আছে, এটা 0 হয়ে যায় কারণ ওয়াই আছে, শুধু -4 থাকে। সো এটা গেল। তাহলে অ্যাট -1 পয়েন্টের জন্য 8 পাবো এফ এক্স এক্স। আবার সেম ওয়েতে 1 0 জন্য এফ এক্স এক্স পাবো হচ্ছে 8। সো আমরা ভ্যালুগুলো বের করে নিলাম, এখন আমরা একটা টেবিল করব। সো এখানে আমাদের থাকতেছে হচ্ছে পয়েন্টগুলো, পয়েন্ট আমাদের হচ্ছে 0 পয়েন্ট, সরি -1 0 পয়েন্ট, আর হচ্ছে 1 0 পয়েন্ট, এই তিনটা পয়েন্ট পেয়েছি আমরা। দেন এখানে হচ্ছে এটা হচ্ছে এস সাইন অফ টি, এখানে হচ্ছে সাইন অফ এফ এক্স এক্স, আর এটা হচ্ছে কনক্লুশন। সো এটা হচ্ছে আমাদের টেবিলটা। ওকে, সো 0 পয়েন্টের জন্য আমরা কিন্তু ভ্যালুগুলো সব বের করে নিচ্ছি। এখন যাতে আমরা ভ্যালুগুলো দেখবো, আর ভ্যালুগুলো দেখে আমরা কোনটা রিলেটিভ ম্যাক্সিমা হবে, কোনটা রিলেটিভ মিনিমা হবে, কোনটা শ্যাডেল পয়েন্ট হবে সেটা বের করব। সো এখানে 0 জন্য আমরা ডি এর মান পেয়েছি -16, -1 0 জন্য পেয়েছি হচ্ছে 96, এইটাও 96 পেয়েছি, 96 -16। দেন 0 জন্য এফ এক্স এক্স এর ভ্যালু পেয়েছি -4, তারপরে -1 0 জন্য 8, 1 0 জন্য 8। সো আমি কিছুক্ষণ আগে যে বলেছিলাম যে ডি এর ভ্যালু যদি 0 চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ হয়, সো এখানে দেখেন ডি এর ভ্যালু নেগেটিভ। সো ডি এর ভ্যালু যখন নেগেটিভ, ওইটা চোখ বন্ধ করে আমরা লিখে দেব শ্যাডেল পয়েন্ট। সো আর কিছু দেখার দরকার নেই, এফ এক্স এক্স আর দরকারই নেই দেখার। যখনই ডি এর ভ্যালু নেগেটিভ হবে সেটা হচ্ছে শ্যাডেল পয়েন্ট। আর যদি ডি এর ভ্যালু পজিটিভ হয় তখন আমরা ডি এর ভ্যালু আর দেখবো না, মানে ডি এর ভ্যালু পজিটিভ হলে তখন আমরা এফ এক্স এর ভ্যালুটা চেক করবো। সো এই দুইটাই যেহেতু ডি এর ভ্যালু পজিটিভ, সো এই দুটার জন্য আমাদেরকে এফ এক্স এক্স এর ভ্যালুটা চেক করতে হবে। সো এইভাবে মনে রাখতে পারেন আপনারা। সো এটা হচ্ছে মিনিমা, মানে রিলেটিভ মিনিমা আর কি, রিলেটিভ মিনিমা। এটাও সেম, এটাও রিলেটিভ মিনিমা। সো এখানে রিলেটিভ ম্যাক্সিমা নাই, যদি এখানে হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকতো, এটা যদি নেগেটিভ হতো তাহলে এর মধ্যে রিলেটিভ ম্যাক্সিমা থাকতো। সো এটা হচ্ছে রিলেটিভ মিনিমা। সো এইভাবে আমরা শ্যাডেল পয়েন্ট, মানে প্রথমে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করে নেব, দেন শ্যাডেল পয়েন্ট কোনগুলো, তারপর রিলেটিভ ম্যাক্সিমা কোনগুলো, রিলেটিভ মিনিমা কোনগুলো, সেগুলো বের করব। সো আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এফ এক্স ওয়াই, যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমরা এফ এক্স পাবো। সো প্রথমে এফ এক্স বের করব, দেন এফ ওয়াই বের করব। সো এফ এক্স আর এফ ওয়াই পাওয়ার পরে এফ এক্স ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখতে পারি। সো এখান থেকে আমাদেরকে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করতে হবে। সো এখান থেকে আমরা প্রথমে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করব। দেন ক্রিটিক্যাল পয়েন্টগুলো থেকে আমরা ডি এর ভ্যালু বের করব এবং এফ এক্স এক্স এর ভ্যালু বের করব।
এই দুটা ভ্যালু বের করব। তারপরে যদি ডি এর ভ্যালু নেগেটিভ হয়, মানে 0 চেয়ে ছোট হয়, তাহলে সেটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। যদি ডি এর চেয়ে বড় হয় এবং এফ এক্স এক্স 0 চেয়ে বড় হয়, মানে দুইটাই পজিটিভ হয়, তাহলে সেটা হবে রিলেটিভ মিনিমা। আর যদি ডি এর চেয়ে বড় হয়, মানে 0 চেয়ে বড় হয় ডি এবং এফ এক্স এক্স 0 চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ হয়, মানে প্রথমটা পজিটিভ বাট পরেরটা নেগেটিভ হয়, মানে এফ এক্স এক্স নেগেটিভ হয়, তাহলে ওটা হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমা। সরি। সো এটাই হচ্ছে স্টেপ। প্রথমে আমরা যে ফাংশনটা থাকবে সেটাকে সেখান থেকে হচ্ছে এফ এক্স আর এফ ওয়াই বের করবো, সেটা করলে 0 লিখবো। সো দুইটা ইকুয়েশন পাবো, দুইটা ইকুয়েশন থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করে নেব। ক্রিটিক্যাল পয়েন্টগুলো থেকে আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে ডি এর ভ্যালু এবং এফ এক্স এক্স এর ভ্যালু বের করবো। দেন ডি এর ভ্যালু আর এফ এক্স এক্স এর ভ্যালু কম্পেয়ার করে ডি এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ, এফ এক্স এক্স এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ, সেটা দেখে আমরা স্যাডেল পয়েন্ট না রিলেটিভ ম্যাক্সিমা না রিলেটিভ মিনিমা সেগুলো বের করতে পারবো। সো এইটাই হচ্ছে আমাদের ম্যাথ। সো এখানে 3টা স্টেপ আর কি, এটা 0 1 2। সো আশা করি আপনাদের বুঝতে প্রবলেম হয়নি। আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় আপনারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।